আজকাল বাইরে বিরিয়ানি খেতে গেলেই আমরা অনেকটা মশলা আর তেলের জন্যে ভয় পাই। কিন্তু যদি বাড়িতেই একদম দোকানের মতন স্বাদ আসে আর সেটা হয় অনেকটা হালকা, তাহলে কেমন হয়? অনেকেই বলেন বিরিয়ানি মানেই নাকি তাতে মাংস থাকতে হবে, না হলে সেটা বিরিয়ানিই নয়, বরং পোলাও। কিন্তু সত্যি বলতে রান্নার পদ্ধতি আর মশলার সঠিক ব্যবহার যদি জানা থাকে, তাহলে ভেজ বিরিয়ানিও কিন্তু টেক্কা দিতে পারে যে কোনো আমিষ পদকে। আজকে যে বিরিয়ানিটা বানাচ্ছি, এটার স্বাদ আর গন্ধ দুটোই একটু আলাদা। কেন আলাদা সেটা রান্না করতে করতে বলছি। এই রেসিপিটা আসলে আমার এক সাউথ ইন্ডিয়ান বন্ধু দিয়েছিল। ও যখন আমাকে প্রথমবার এটা খাইয়েছিল আমার খুব অবাক লেগেছিল যে ভেজ বিরিয়ানিও এত টেস্টি হতে পারে। এরপর থেকে বাড়িতে যখনই কোনো স্পেশাল অকেশান থাকে বা গেস্ট আসে, আমি এই স্টাইলটা ফলো করি। সবাই বেশ পছন্দ করে খায়। সবার আগে বাসমতি চাল ভালো করে ধুয়ে 20-30 মিনিটের জন্যে ভিজিয়ে রাখছি। আমি এখানে 5টা পেঁয়াজ নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর প্রত্যেকটা পেঁয়াজ একদম ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তাকি আলাদা আলাদা টুকরোগুলো যেন ভালো ভাজা হয়। এবার এর সাথে আমি 1 চামচ মৌরি মিশিয়ে নিয়েছি। মৌরি মেশালাম, এটা একটা আলাদা মাত্রা আনে, একটা আলাদা সুগন্ধ আনে। এটা সাউথ ইন্ডিয়ান রান্নার একটা বৈশিষ্ট্য। আমি একটা প্যানে সামান্য তেল দিয়েছি। সর্ষের তেল দিয়েই পুরো রান্নাটা করছি আমি। 200 গ্রাম মতন পনির নিয়েছি আমি। নিয়ে এটাকে সামান্য নুন হলুদ মিশিয়ে এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা এখানে অন্য তেলও ব্যবহার করতে পারেন আর কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন, দুটোই ঠিক আছে। আমি এখানে একটা মোটা কড়াই নিয়েছি। কড়াইটাতে আমি 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি ওটাও গরম মশলার মধ্যে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের দারচিনি, 1 চামচ জিরে, একটা বড় এলাচ, 4টে ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ আর 1 চামচ মতন গোলমরিচ নিয়েছি। আর এর সাথে আমি পরে একটা তেজপাতাও অ্যাড করেছি। এবার ভালো করে যখন খুব সেন্ট বেরিয়ে আসবে, তেজপাতাটাও দিয়ে দিলাম। গোটা গরম মশলাগুলো থেকে ভালো সেন্ট বেরোনো শুরু হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে, প্রত্যেকটা যেন ভালো ভাজা হয়। নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসছে, তেলও অনেকটা বেরিয়ে এসছে। এবারে আমাদের সবজি দেওয়ার সময় হয়ে এসছে। এখানে আমি মোটামুটি গাজর আর বিনস সব মিলিয়ে 1 কাপ মতন হয়েছে, ছোটো ছোটো করে কুচে রেখেছিলাম, সেগুলো আমি অ্যাড করলাম। আপনি আপনার পছন্দ মতন সবজি সব কিছু দিতে পারেন, বিট, গাজর, বিনস, মটরশুঁটি, ভালো যাবে এগুলো। সয়াবিন বড়িও এর সাথে আপনি দিতে পারেন। সবজিটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে এর মধ্যে পুরো মশলাগুলো অ্যাড করব। আমি এখানে 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। আর 1/2 চামচ হলুদও দিলাম। তবে লঙ্কা গুঁড়োটা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমরা ঝাল কম খাই। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমি এখানে 2 চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে করতে হবে সমস্ত মশলাগুলো যেন একদম ভালো করে ভাজা হয়। মাঝে মাঝে মশলাটা নাড়তে হবে, তলায় যাতে না লেগে যায়। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপরে আমি স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম। আর আবার খুন্তি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটা ভাজতে শুরু করলাম।
মশলাটা যখন ভালো ভাজা হয়ে যাবে আর তেল বেরিয়ে আসবে, আমি তখন ওতে 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা আমি ঘরেই বানিয়েছি, আপনারা যদি চান তাহলে আমি এই রেসিপিটা দিয়ে দেব। মশলাটা শরীর খারাপ করবে না, খুব হালকা, কিন্তু সেন্ট যেমন বাজারের মশলার আসে ঠিক ওরকমই আসে। আমি এখানে 3 কাপ মতন চাল ধুয়ে রেখেছিলাম, সাইডে জল ঝরিয়ে রেখেছিলাম। বাসমতি চাল নিয়েছি আমি ওটা এবারে ওর মধ্যে অ্যাড করে দিলাম। আর অন্যদিকে আমি ঠিক যতটা আমি চাল নিয়েছি, 3 কাপ চাল নিয়েছি, তো আমি 6 কাপ জল আমি ওদিকে গরম করতে দিয়েছি। আর চালটা ভালো করে আমি মশলার সাথে এবারে মিশিয়ে নেব, প্রত্যেকটা চালের কণা যেন মশলার সাথে মিশে যায়। এখানে আমি গরম জলটা চালের মধ্যে এবারে ঢেলে দিলাম। ফুটন্ত জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি পনিরগুলো মিশিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করেছে। জলটা যেই ফোটা শুরু হয়ে গেছে, এবারে আমি এর উপরে একটা ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনা খুলে এখানে আমি 1/2 কাপ মতন দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি। আর সাইডে ধনেপাতা আর পুদিনা পাতা মোটামুটি 1/2 কাপ মতন ওটাও কুচিয়ে রেখেছিলাম, সেটাও উপর থেকে ছড়িয়ে দিলাম। আমি এখানে 2 চামচ মতন ঘি ছড়িয়ে দিয়েছি উপর থেকে। এরপর আমি অন্যদিকে একটা তাওয়া গরম করতে দিয়েছি। আমি এবারে কড়াইটা নিয়ে তাওয়ার উপরে দমে বসিয়ে দেবো 20 মিনিট। এই দমে বসালে বাকি যে জলটুকুনি আছে আর দইটা সবটা ওর সাথে মিলে মিশে ওটা এবারে পুরো সিদ্ধ হয়ে যাবে আর পারফেক্ট দম বিরিয়ানি তৈরি হবে। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখছি প্রায় হয়েই গেছে, খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে এসছে। বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, প্লেটে সার্ভ করলাম। এর সাথে আমি রায়তা আর লাচ্ছা পেঁয়াজ সাইডে দিয়েছি। ঘরে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে, তাহলে আমি উৎসাহ পাবো নতুন কিছু বানানোর জন্য।